এই মুনাফিক যারা যারা মুখে মুসলমান বলতো, দিলের মধ্যে যাদের কুফরি ছিল, যারা বাস্তবিক অর্থে ঈমান ইসলাম পালন করতো না, এই মানুষগুলো প্রথমত নবীজির কাছে গিয়া প্রত্যেকেই একজন একজন কইরা, দুইজন দুইজন কইরা লম্বা পথ মদিনা থেকে আসতে যাইতে মোট 17 দিন সময় লাগছে, প্রচন্ড গরমের ভিতরে। তো ওরা প্রথমে আইসা নবীজির কাছে আইসা এক একজন মুনাফিক এক একটা অজুহাত দেখাইয়া যুদ্ধে না যাওয়ার থেকে রুখসত নিয়ে আনিস। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিশ্চিত গেলাম, হইলে একেবারে বিশ্বাস করেন আমি সবার আগে থাকলাম, কিন্তু ছোট ফেরের পরীক্ষা আগামী সোমবার। তার এই স্কুলে নিয়ে আসার মতো একটা লোক, বিশ্বাস করে লোক থাকলে আমার কোনো আপত্তি আছিল না, আমি তারে নিয়ে আইতে এই একটা অজুহাত দেখাইল আর কি। আমি চাইছিলাম না যাই, আল্লাহ নবী বলছে মনে নবী তো চিনে নেই মুনাফিক, আচ্ছা ঠিক আছে যাও খেললি, বাদ দে বেটা, তোর মতো অপদার্থ বেটা যুদ্ধ কোনো লাগছে ফালতু। এরকম যতগুলো মুনাফিক আয়েশা নবীজির কাছে কিছু বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে ছেড়ে দিছে, ছাড় দিছে। এবার এরা যখন নিজেরা ছাড় নিয়ে নিছে কৌশল করে করে, মিথ্যা কথা বলে বলে, এবার তারা বাকি ইমানদার মুসলমানদের কাছে হাইটা হাইটা এইখানে আছে। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই মুনাফিকগুলো নবীজির বিপরীতে পেছনে মদিনায় থেকে যাওয়া, যুদ্ধে না যাওয়াটা যখন সুযোগ পেল, মনে মনে খুব খুশি হইল যে আমরা বাচ্চা গেল। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধ করতে, জিহাদ করতে খুব বেশি অপছন্দ করছিল। আল্লাহ বলেন এটা তো তারা করছেই, এবার তারা আরো আগে বাইরা এবার কি করলো, ওয়াকালু, এবং তারা বলতে লাগলো মুসলমানদেরকে, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। যেই গরম, এই গরম মানে কি, মানে হলো তাবুকের যুদ্ধের ঘোষণা যখন নবীজি দিছে, তখন মদিনার মধ্যে স্মরণকালের সবচেয়ে বেশি গরম, তীব্র গরম চলতেছিল। এতটা গরম চলতেছিল কেন, তখন আরবে খেজুর পাকার চূড়ান্ত সময় যখন হয়, ওই টাইমটা সবচেয়ে বেশি তীব্র গরম থাকে। এই তীব্র প্রচন্ড গরমে খেজুর পাকে, সাহাবীদের সমস্ত বাগানে খেজুর গাছ, সে খেজুরগুলো ছড়া থোকায় থোকায় ধরে আছে, এগুলো পাকতেছে মাত্র সর্বোচ্চ আর 15 দিন পরে, 20 দিন পরে খেজুর পারবে। আগামী 1 বছরের মৌসুমের খাবার, উনাগো ফসল, আগামী 1 বছরের আয় রোজগার এর সাথে সম্পৃক্ত। এই অবস্থায় একে তো প্রচন্ড গরম, তদুপরি খেজুর পাকার মৌসুম। এই সময়ে সাহাবীরা কিছুর পরোয়া না করে 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হচ্ছিল। আর মুনাফিকরা বলতেছিল এই প্রচন্ড গরমে ঘর থেকেই যেখানে বাইর হওয়া যায় না, 1 কিলো 2 কিলো হাঁটা এটাই যেখানে অসম্ভব, সেখানে 15 দিনের রাস্তা তোমরা যাবা, তোমরা তো অদ্দূর যাইতে পারতে না, দোলাইখাল যাইতে যাইতে মরে যাবে, আর যাত্রাবাড়ি ভালো লাগবে, বের হয়ে এত যেও না, তোমরা পারতা না। তোমরা আপনারা একটা জিনিস বুঝবেন, তাইলে ওই যারা হজ উমরা করছে দেখেন, যেই কোনো হজ উমরার লোক যারা হজেও যায়, উমরায় যায়, যারা যাদের মাধ্যমে যায়, মুআল্লিম যারা নেয় আর কি হজ উমরা, এগোর লগে এগো মেন আলোচনার বিষয়বস্তু একটাই, হোটেলের থেকে মসজিদে হারাম কদ্দুর আগে, এটা কথা শুধু এইটাই কথা। এইটাই বাড়াই কইছে 8 মিনিট, মুআল্লিম যাইয়া দেখে 12 মিনিট, 60টা মিনিট মাত্র বেশি, 4 মিনিট না 4 ঘন্টা, 4 তারে তোমারে রাহ মক্কা মদিনা দীক্ষা কিছু ডাকাটা ফাড়া দিয়ালো শুধু, তুই বাতিজার ফুত, তোরে আমি টাঙ্গাইয়া এলাকা, তুই এত বড় মিশা কথা কইলি কেন, কইলি 8 মিনিট, অন্ধি লাগে 12 মিনিট, মানে মাত্র 4 মিনিট, অথবা কইছে 12 মিনিট, লাগছে 18 মিনিট। কথার কথা, এই 2 মিনিট 10 মিনিট 4 মিনিটের এই গরম, শুধু কারণ এটাই যে গরম সহ্য হয় না। এই কদ্দুর গরম, হোটেলেও এসি, সেন্ট্রাল এসি, হারামের মধ্যে এসি তো একেবারে বরফ বানাইলাম, এরপরে মাঝে শুধু 10 মিনিট জায়গা হেঁটে যায় হারাম থেকে, হোটেল থেকে হারামে, এইটুকুর কষ্টে, এই বেটার অভিশাপে আল্লাহর আরশ কাঁপে।
মুআল্লিমের 14 গোষ্ঠীর পরে যদি আরো গোষ্ঠী থাকে সব শেষ, টাগরে জাহান্নামে জমা দিয়ে লাই ডাইরেক্ট যে আল্লাহ তার উপরে গজব করো। তে আমারে 10 মিনিটের কথা কই আমারে 15 মিনিট লাগাইছে প্রত্যেকটা দিন, আমার কুলজাড়া নাই জাগাত। শুধু সমস্যাটা কি? গরম। কথা বলেন না কেন? শুধু আমি তো কত দেখছি কাজ্জার পর কাজ্জা, শুধু এইটা নিয়ে। তাইলে এই যে হালাত, এইটুকু গরমে যদি এই অবস্থা হয়, 1450 বছর আগে কি পরিমাণ গরম ছিল? তখন কি বাসায় এসি ছিল, না গাড়িতে এসি ছিল, না মসজিদে নববীতে এসি ছিল? কথা কয় না। পাইবে কোত্থেকে? এসির নাম গন্ধ আসেনি কোনোদিন। তাইলে 1450 বছর পূর্বে এই মুনাফিকরা নবীর সাহাবীদেরকে বলল, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। তখন আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা ইমানদারদের সান্ত্বনা দিয়ে আল্লাহ নিজে আর শাজিম থেকে জিব্রাইল পাঠিয়ে আল্লাহ এটার জবাব পাঠাইছেন। সুবহানাল্লাহ। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, রব্বে করিম বললেন, বন্ধু আপনি বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি শুনিয়ে দেন বেঈমান মুনাফিক আমার ইমানদার মুমিন বান্দাদেরকে কি বলে প্রলোভন দিচ্ছ, শুনে নাও। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দুনিয়ার এইটুকু গরমকে মারাত্মক মনে হচ্ছে, না না বান্দা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি তোমরা এই কথাটা বুঝতা, দুনিয়ার গরমকে বড় মনে না করে জাহান্নামের তীব্র গরমকে যদি ভয় করতা, এইটা যদি বুঝতা বান্দা, তাইলেই উপকার হইতো, তাইলেই ভালো হতো। ও